SI জসিম স্যার সিঙ্গার থানার, উনি আমার কাছে 20,000 টাকা চায়। 20,000 টাকা চাইলে আমি ওনারে 5,000 টাকা দিই। আমার আর্থিক অবস্থা খুব বেশি ভালো না থাকার কারণে আমি আর 15,000 টাকা সংগ্রহ করতে পারি নাই বিদায় উনি আমাকে নানা রকম ভয়ভীতি দেখাইতো, হুমকি দিত ফোনে। হুমকি দেওয়ার পরে বলতো যে আমার নিয়ে কথা বলতো। উনি আমাকে চাঁদাবাজি মামলা দিবে, আমার ভাইরে এটে সেটে যে কোনো সময় আমাদের ধরে নিয়ে যাবে। তারপরে আমাকে আমার চরিত্র নিয়ে কথা বলে। কেন আমি ওনাকে বলছি যে 20,000 টাকা দিতে পারি নাই। তারপর অনেক রিকোয়েস্ট করছি যে স্যার সত্য ঘটনাটা তুলে ধরেন, কিন্তু উনি তুলে না ধরে উনি করছে কি আমার বিরুদ্ধে উনি ওই যে প্রতিবেদন দিছে। আমি সঠিক বিচার না পাওয়ার কারণে আমি একটা ওনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করি এসপি অফিসে। অভিযোগ দায়ের করলে ওই এসপি অফিসে থেকে আমার সার্কেল অফিসে পাঠায় সিঙ্গার থানায়, ওইখানে আমার ডাকে, ওইখানে যাওয়ার পরে উনি ওইখানে আমার ধমকানোর সুর অনেক হ্যাঁ মিথ্যা কথা বলছি। আমি তো মিথ্যা কথা বলি নাই। সত্যটা চাপা দেওয়ার জন্য উনি ওদের কাছ থেকে অনেক টাকা খাইছে। অনেক টাকা খায় আমার কেসটা মিথ্যা করে দিছে। তো আমি গরিব হয়েছি দেখে কি আমার বিচার হবে না? আমি কি সত্যটা পাবো না? কেন পাবো না? আমার আর কোনো কিছুই নাই। এত আমার সত্য ঘটনাটা আমারে বলতে হবে। সত্য যে জায়গায় আছে আমি সেখানে যাব। এতে যত দূর যাইতে হয় আমি অত দূরে যাব, কিন্তু আমি দেখব যে সত্য কোথায় আছে। কেন আমাকে এরকম করবে? উনি একটা অফিসার হয়ে উনি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারে না, উনি আমাকে হুমকি দিতে পারে না। কারণ উনি আমাকে কেন চাঁদাবাজি মামলা দিবে? উনি কথার কথায় আমাদের হুমকি দিবে, এটা করবে সেটা করবে কেন? উনি যদি একটা ভালো অফিসার হইতো উনি অন্য কারোর সাথে এরকম করতো না। আমাদের জামশা ইউনিয়নে অনেকের সাথে উনি এরকম বাজে বিহেভ করছে। টাকা না দিলেই উনি না এই এলাকায় মা বোন খালা বানায় সাইডায় উনি বিচারে বসানোর পরে যার টাকা আছে তার পক্ষে যায়, তারপর টাকা না থাকে তার হয় না, গরিবের কোনো বিচার হয় না। তো আমরা তো মনে করছিলাম এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে আমাদের প্রতিটা মানুষের স্বাধীনতা থাকবে, কিন্তু আমাদের কেন স্বাধীনতা নাই? কেন আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? SI জসিম আমাকে হুমকি দিছে চাঁদাবাজি মামলা দিবে। তারপর আবারও কয়েকদিন ফোন দেওয়া বলছে আমাকে থানায় হেফাজতে নিয়ে রাখবে, এগুলা বলছে। সে হুমকি দেয় আমি টাকা দিতে পারি নাই দেখে। আমার কাছে যে টাকা 20,000 চাইছিল আমি দিতে পারি নাই বিদায় উনি আমাকে এই হুমকিটা দেয়। SI জসিম টাকা চাইছিল 20,000, তার 5,000 টাকা দেওয়া হয়েছে। আমরা এই 5,000 টাকা দেওয়ার পরে আর 15,000 টাকা দেওয়ার ভয় নেই। না দেওয়ার পরে আমাকে আমার হুমকি দামকি দেয়, আমার ভয় ভীতি দেখাইছে। এর জন্য আমি হয়তো ভয় পাইছি। আমি হয়তো ওনার সাথে আর কিছু কইবার পারি নেই। উনি হয়তো আমার অনেক হুমকি দামকি দিছে, আমার ধরে নিব, আমার জেল খাটাইব, আমার এই মামলা মোকদ্দমায় ঢুকাই দিব, এরকম ভয় ভীতি অনেক কিছু দেখাইছে। বাটপার পুলিশগো একটা বিচার হওয়া উচিত। বিচার হইলেই এই দেশের মানুষ শান্তি পাইব।